হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আপনাদের আমি তালের পিঠা করে দেখাবো। তার জন্য আমি একটি ছোট সাইজের তাল নিয়েছি। তালটাকে প্রথমে আমি এটাকে এইভাবে ছাড়িয়ে নেব। তারপর আমি এইভাবে তালটাকে ছাড়িয়ে নেব। দেখুন, এই পদ্ধতিতে আস্তে আস্তে পুরোটা ছাড়াতে হবে। দেখুন বন্ধুরা, আমার তাল ছাড়ানো হয়ে গেছে। এখন আমি ওগুলোকে সেপারেট করছি। তারপর আমি এটাকে চেলে নেব। তাল চালার আগে তালগুলোকে এইভাবে একটু ফ্রেশ জল দিয়ে এগুলোকে একটু সফট করে নিতে হয়। চালার আগে এইভাবে সফট করে নিতে হয়। তাল চালার জন্য দেখুন আমি এরকম একটা চালনি নিয়েছি। তালটাকে এই লোহার চালনি দিয়ে এই নেটটা দিয়ে আমি সবকটি আটি চালবো। এই দেখুন, এইভাবে সুন্দর এইভাবে পড়বে। এই দেখুন, আমি সবগুলো আটি এইভাবে একে একে চেলে নেব। বন্ধুরা, আমার তাল চালা কমপ্লিট হয়ে গেছে। তালের রসটায় আমি 2 কাপ ময়দা নিলাম আর 2 কাপ সুজি নিলাম। আর আপনারা যেই রকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী তাতে দেবেন আর কি। আমি 1 কাপ না, ঠিক 1.5 কাপের মতো আমি তাতে চিনি অ্যাড করলাম। আর তাতে সামান্য লবণ অ্যাড করলাম, তাতে স্বাদটা একটু ভালো হয়। তারপর আমি তাতে 4 চা চামচ গুঁড়া দুধ অ্যাড করলাম। তারপর আমি তাতে একটা আস্ত নারকেল কুড়িয়ে দেব। বন্ধুরা, আমার নারকেল কুড়োনো হয়ে গেছে। এই নারকেলগুলো আমি কুড়োনোগুলো এতে অ্যাড করে দিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, আমার তাল মাখাটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তাহলে সুজি ময়দা ওগুলো খুব ভালোভাবে মিহি হয়ে একদম স্মুথ হয়ে এটা খুব ভালো একটা মিশ্রণ তৈরি হবে। হ্যালো বন্ধুরা, দেখুন আমার তাল মাখাটা রেডি হয়ে গেছে। এখন আমি তালের পিঠাগুলো ভেজে নেব। আমি তেলের পিঠাগুলো একে একে ভেজে নিচ্ছি। আমি রিফাইন্ড সয়াবিন অয়েল দিয়ে তেলের পিঠাগুলো ফ্রাই করছি। দেখুন তালের পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। তার মধ্যে কিছু হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার তালের পিঠা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর তালের পিঠা। দেখুন তালের পিঠাগুলো ভেতরে কি সুন্দর, একদম এই দেখুন একেবারে সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।